রাসূলের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করলেই তো হলো, এত ধুলাবালি লাগে না, এত কিছু মাখামাখি লাগে না। রাসূলের পদ্ধতি জীবনে কোনোদিন তুলে দেখেনি। রাসূলের পদ্ধতি কি? পেশাব করলে পানি খরচ করা লাগবে, পানি খরচ করার পরে হাত মাজতে হয়। কেন মাজতে হবে? পায়খানা করে আসলে পানি খরচ করতে হয়, পানি খরচ করলে হাত মাজতে হবে। কেন মাজতে হবে? ঘুম থেকে উঠে কেউ পানিতে হাত ডুবাতে পাবে না, হাত আগে ভালো করে ধুইতে হবে। কেন ধুইতে হবে? একজন মহিলা ঋতুবতী হলে, হায়েজ হলে তাকে গোসল করে পবিত্র হতে হবে। কেন গোসল করে পবিত্র হতে হবে? কি ঠেকা বাঁধলো? ফরজ গোসলের জন্য আগে লজ্জা স্থান হাত দিয়ে ধুয়ে, হাতকে মাটিতে মেজে, হাত ভালো করে ধুয়ে অজু করতে হবে। নামাজের অজু, সলাতের অজু, তারপরে গোসল করতে হবে। কেন এত? ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতে হবে। কেন এত? বায়ু আসলে অজু করতে হবে। এত কেন? লোকটা মারা গেছে, গোসল করেছি, তা আমাকে গোসল করতে হবে, ওকে গোসল দিয়েছি সেই জন্য। এত কেন? জুমার দিনে কেন গোসল করে যেতে হবে মসজিদে? অজু করার সময়তে একটু পরে তো কোনই পর্যন্ত ধৌত করব, একটু পরে ধোবো না, আগে কবজি পর্যন্ত ধুইলাম। যখন কোনই পর্যন্ত ধুইব তখন এই পর্যন্ত ধোয়া পড়বে না? বুঝেননি কথা? কিন্তু একটু পরে আমি এই কোনই পর্যন্ত ধোবো না, তখন এই পর্যন্ত ধোয়া পড়বে না? তা আগে ধুইতে হচ্ছে কেন তিনবার? তার মানে তিনবার না ধুলে এতে পানি নিয়ে মুখে দেওয়ার উপযুক্ত হাত হয়নি। বুঝাতে পারলাম না? মুখে যে পানি দিব তাকে হাতকে রেডি হতে হবে, প্রস্তুত হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করলে আর কোনো কিছু লাগবে না। পৃথিবীর মানুষ জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা কি জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষই ছিল না, খালি বললো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম কত কি যে করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নীতি। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, কি যেমন তেমন ব্যাপার নাকি? আপনি দেখেন, অজু থেকে নিয়ে, গোসল থেকে নিয়ে, পেশাব থেকে নিয়ে, পায়খানা থেকে নিয়ে, স্ত্রী মিলন থেকে নিয়ে, হাইজ থেকে নিয়ে, নেফাস থেকে নিয়ে, মানুষকে গোসল করা থেকে নিয়ে, কত পবিত্রতার বিধান, পবিত্রতার বিধান দিয়ে ভরা আছে। অবাক হবেন আপনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বদ্ধ পানিতে পেশাব করতে পারবে না। এই যে পুকুরে কেউ পেশাব করতে পারবে না, না করে দিয়েছে। পুকুরে পেশাব করা যাবে না, পুকুরে পায়খানা করা যাবে না। আর মহিলাদের নীতি হচ্ছে ও গোসল করতে পুকুরে নামলে তাকে পেশাব করতে হবে, পেশাব করতে বাধ্য। কেন? এটা নীতি। অথচ আল্লাহ রাসূল বলছেন যে বদ্ধ পানিতে পেশাব করা যাবে না। সে ভাষা এভাবে বলছেন, লায়াবুলান্না আহাদুকুম ফিল মাই দাইম, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বদ্ধ পানিতে পেশাব না করে, পুরুষ আর নারী। দেখেন আপনি খোঁজ নিয়ে, এমন কোনো নারী নাই যে পুকুরে নামে পেশাব না করে টিকতে পারবে না। বলা যায় না, ব্যতিক্রম দুই একজন হতেও পারে পৃথিবীতে, তবে এটা গতি, এটা স্বভাব, এটা গতি, এটা হতে হবে। যার জন্য পুকুরে গোসলই করতে হবে না, পুকুরে গোসলই বন্ধ। তো ফরজ গোসল তাহলে অপবিত্র অবস্থায় সেখানে নেমে করা যায় কি করে, যেখানে পেশাব চলে না, যেখানে পায়খানা চলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতার পদ্ধতি মানুষ বুঝলো না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি সাহাবীগণ মেনে চলার জন্য কত প্রস্তুত ছিল বলা লাগে না। জুতা খুলে ফেলেছে। তা আপনারা যে যেখানে আছেন, আপনাদের কথা বলা বন্ধ করে, কাজ বন্ধ করে, প্রয়োজনীয় কাজ ত্যাগ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। শুধু আপনার জন্য এসেছি, দয়া করে কোনো কাজ দেখাবেন না, মহিলা হন আর পুরুষ হন। আর মহিলা মানুষ এসেছেন, 10 মিনিট বসে ঢং ঢং করে হেঁটে চলে যাবেন কেন? আমি তো আপনার জন্য এসেছি। যতই কষ্ট হোক, ছেলে কাঁদুক, হইচই হোক, আপনি মুখখান বন্ধ করে আমার দিকে চেয়ে থাকবেন এক খেয়ালে। মুখটা বন্ধ করে এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনার উপকার করাই চাচ্ছে। আর তোমরা যারা যুবক আছো, রাস্তাঘাটে দোকানপাটে বসে আছো কেন? দোকানপাটে আজকে বসে চা খাচ্ছ কেন? হুঁশ বুদ্ধি হবে কখন? নির্বাচন করে করে কি বোকা হয়ে গেলে?
মানুষের পিছনে দৌড়িয়ে মানুষের পিছনে ছুটে ছুটে কি বুদ্ধি কমে গেল? যে কিভাবে কমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এ যা উবকি তুমি হোসালাতে মিলান নাস, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, মানে সমাজে কোনো বুদ্ধিমান মানুষ থাকবে না, সবাই হবে আগাছা। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ আগাছা মানে ঘাসকে বলি, গাছ মানে ধান, আর ধানের সাথে যেটা নিড়িয়ে ফেলে তার নাম হলো আগাছা। তো আমরা নাকি আগাছা হয়ে যাব, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বলে তোমার কি হবে, যুগের কি হবে, যখন তুমি থাকবে আগাছার মাঝে। আমি বক্তব্য দিচ্ছি আর ওই দোকানপাটে বসে আছে, এরই নাম আগাছা। ও তো জানে যে আব্দুর রাজ্জাক সাহেব এখন কথা বলছেন, কি দেখাতে চাই, কি বুঝাতে চাই। ও নাকি ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে মানে ওইদিকে 6 বছর, এদিকে 10 বছর, 16 বছর বয়স, দেশ চালাতে পারবে এরকম বয়স হয়ে গেছে, হোঁচলার মতন বসে আছে ওখানে। হুঁশ বুদ্ধি বিবেচনা সব হারিয়ে দিয়েছেন, আগাছা। আপনি সমাজে দেখেন একেবারে বোকামি কথা বলছে, তার মানে বুদ্ধি দিয়ে কোনো কাজ করবে না, এই কথা আল্লাহর নবী বলছে। সমাজের লোক প্রায় হয়ে যাবে আগাছা। তখন সাহাবীগণ বলছেন যে তা আপনি বলেন কি করব, সমাজ যদি এরকম হয় তো কি করতে হবে বলেন। তখন বলছেন আলজাল লিসানাক, মুখখান বন্ধ রাখিও, মুখ খুলবে না, খুললে অপমান হয়ে যাওয়া, সমাজ তোমার কথা মানবে না। বুঝলেন না কথা মনে হয়? তুই ওয়ালজেম বাইতাক, বাড়িতে থাকিও, বের হলে ঈমান হারিয়ে যাবে। তুমি যেটা বলেছো ঠিক, মানুষে বলবে সেটা ঠিক, বের হলে ঈমান হারিয়ে যাবে। নারী আছে রাস্তায় নগ্ন হয়ে, কাপড়ই নাই পরনে, তুমি সমাজে যেটা বলেছো সেটা হবে বেঠিক, যদি তোমারটাই ঠিক। কাজে তুমি মাঠে যায় না, সমাজের কাছে যায় না। তখন সাহাবীগণ বলছেন আচ্ছা ঠিক আছে, মুখও বন্ধ রাখলাম, বাড়িতে থেকে গেলাম, বাইরে গেলাম না। তো ওই আগাছা যদি আমাকে বাড়িতে এসে মারে তাহলে কি করব? বুঝতে পারলেন না কথা মনে হয়? মানে সাহাবী দেখেন কোথায় চলে যাচ্ছেন, নিচে নামতে নামতে এ পর্যন্ত চলে আসলেন। তখন বলছেন যে তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের ভালো মানে কাবিল বলছে হাবিল তোকে মারবো, তখন হাবিল বলছে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। বলেন তো কোনটার মতো হতে বললেন? বুঝা যায় না মনে হয়। হাবিলের মতো হতে বললেন। হাবিল বলল যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। আগাছা যদি আপনাকে ঘরে মেরে যায় যায় না, পরিস্থিতি সব আগাছাই পরিপূর্ণ, আপনার দাম দেবে না কেউ। আপনি হক আদায় করতে চাইলে কেউ হক দিবে না, কেননা মিথ্যাটাই সত্য, মিথ্যাটাই সত্য, আত্মসাৎটাই আমানতদার। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, এক আল্লাহর ইবাদত করেন, তার মধ্যে বিন্দুমাত্র শরীক করবেন না। মজ জি আমি প্রস্তুত বলেন, মজ জি আমি প্রস্তুত বলেন, মজ জি আমি প্রস্তুত বলেন। এখান থেকে কথা এসেছিল, পাছে একবারে পিছনে লেগে আছে, এত বলতে হবে কেন? তার মনে উনি যেটা বলছেন সেটা ধরে রাখতে হবে। বলতে পারো মজ মাহাকুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর কাছে আমরা কি পাই আর তিনি আমাদের কাছে কি পান, আমরা কি পাই আর তিনি কি পান, পাল্টা পাল্টি পাও না কি বলতে পারো? জি না, বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল শোনো শোনো, তিনি পান, শিরক করব না, এটা তার পাওনা। আজ থেকে বলতে পারি কি যে আল্লাহর পাওনা কি আমাদের কাছে শিরক না করা। আমরা কি পাই? শাস্তি দিবেন না, আপনি শাস্তি দিতে পাবেন না, জাহান্নাম সরিয়ে রাখেন, আমাদের হবে না। তো ঠিক আছে, আমারটা দাও, আমারটা আগে তোমাদেরটা পরে, আরটা আগে আল্লাহরটা, সেটা কি শিরক না করো। তখন পরেরটা কাদের? আমাদের। ও তো বলা লাগবে না, আল্লাহ রাসূল বলেছেন মান মাতাবি লাম ইউশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ, কে যদি শিরক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে, হাদিস বুখারী মুসলিম। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেন ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি।
ফাস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি, ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, পরোয়া করি না। তুমি কত বড় পাপী, ক্ষমা চাইলে ক্ষমা করে দিব, পরোয়া করি না। তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না। তুমি কত বড় পাপী, তুমি একটু বলো না। ইয়াবনা আদাউল্লাহ বালাকা জুনুবুকা আনা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। ফাস্তাগফারতানি, এরপরে যদি আমাকে বলো ক্ষমা করে দাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেবো, আমি পরোয়া করি না। তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না। তুমি কত বড় পাপী, তুমি একটু বলো না। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আবার আসবেন। এই দুই বাক্য হলো পৃথিবীতে। বিচারের মাঠে আল্লাহ আবার আমাদের সামনে আসবেন, এসে বলবেন ইয়াবনা আদম লা আতাইতে নেবে কুরাবিলার যে খাতায়া। আজকে তোমরা উপস্থিত হয়েছো বিচারের মাঠে পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে। শোনো, আমি এসেছি তোমার পাপ সময় পূরণ ক্ষমা নিয়ে। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা হলো বাংলাদেশ, যেটা বিপদ সীমার উপর দেশ শিরক চলে। কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব, অফিস, আদালত, কোর্ট কাছারি, এমন কোনো জায়গা নাই যেটা শিরক মুক্ত আছে। সব শিরক দিয়ে জড়া। নীতি, কলম, সব কিছু শিরক দিয়ে জড়া, একবারে শিরক। দেশ ট্রাভেলস গাড়িটা ছুটলো ঢাকা থেকে, সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিয়ে দেওয়া হলো। এই ছেলে শোনো, সুপারভাইজার এই শোনো, এত তাড়াতাড়ি গাড়িতে আলো দিলে কেন? আমার মহাজন বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, এটা হিন্দুদের নীতি। আপনার মায়ের সামনে আপনি এখনই চুলহাতে পা দেন, চুলহা বুঝেন কি? পা দিয়ে দেন। আপনার মা যে কুলাতে চাউল ঝাড়ছে ওই কুলাতে আপনি পা দিয়ে দেন, আপনার মা কি বলে? বুঝেননি কথা মনে হয়। আপনার মায়ের সামনে আপনি গরুকে লাথি মারেন, দেখি আপনার মা কি বলে। তার মানে আপনার মায়ের শরীর, হাত, মন, পেট একবার সেরেকে ভর্তি হয়ে আছে, সবই সেরে। আপনার বাপ যদি এখনই মারা যায়, তাহলে আপনার মা হাতে হাতে নাকফুল খুলে দেবে, গয়না যা আছে। এটা যদি হিন্দুদের নীতি থাকলো, কাপড় খুলে দেওয়া তো সেটাও খুলে দিত। কেননা হিন্দুদের নীতি, স্বামী মারা গেছে নাকফুল খুলতে হবে কেন? এই কোন ধরনের নীতি? 4 মাস 10 দিন নতুন পোশাক পরা যাবে না, সাজগোজ করা যাবে না বিবাহ বসার জন্য। এইটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন, কিন্তু সাথে সাথে নাকফুল খুলতে হবে আবার কোন কথা? মানুষ মারা গেলে 4 দিনের দিন, 40 দিনের দিন গরু জবাই করেছে। 4 দিনের দিন করলো শিরক, 40 দিনের দিন করলো শিরক। আর যারা খাচ্ছে সবাই তো ধনী মানুষ, আর এটা তো হচ্ছে মানুষের ময়লা, এটা তো খেতে পারে না সবাই। সাদকা কিসের ময়লা? মানুষের ময়লা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাদকার খেজুর মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী লাফ দিয়ে উঠেছে, মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে কিক কিক, বের করো বের করো, আমার স্বার্থ তুমি জানো না? সাদকা হচ্ছে মানুষের ময়লা, সাদকা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না, তুমি সাদকার জিনিস মুখে দিলে মানে? তো তোমার বাপের নামে যে গরু জবাই করেছে, যারা খেতে এসে তারা যে গাড়ি নিয়ে এসছে, ওরা নাকি বগুড়ার ধনী মানুষ। ধর্ম পাগল হয়ে গেছে। নওগাঁ জেলাতে এসে, বগুড়াতে এসে ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব চাঁপাইনবাবগঞ্জে হয়নি? হ্যাঁ, ওখানেও। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের এমন একটা নীতি নাই যেটা জায়েজ। আমি 30 বছর থেকে বলে আসছি, বিবাহের এমন একটা নীতি নাই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যেটা জায়েজ, সবই হারাম। আর যেটা বগুড়া গাইবান্ধাতে আছে সেটা আরো এক অবাক লাগে, মনে হচ্ছে যে হিন্দুদের নিয়ম। বরযাত্রী বসে আছে, কিছু লোক গেছে মেয়েটার কাছে বিবাহ পড়াতে, তো ওখানে কিছু চ্যাংড়া যুবক গেছে। তো কাজী সাহেব, মৌলানা সাহেব বলছেন অমুক নিবাসী অমুক, এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটি বলছে কবুল করলাম। তখন ওই বলছে তোমরা শুনেছো, তোমরা শুনেছো, আপনারা শুনেছেন? বলে জি হ্যাঁ শুনেছি। হলো 3 বার করলো, তারপর এখানে আসলো। এখানে এসে লোকগুলো দাঁড়িয়ে আছে। আমি জানি না আপনাদের বৈঠক কেমন, আমি এরকম দেখেছি গাইবান্ধায়, বগুড়ায়। তো সবাই দাঁড়িয়ে আছে। এখন বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? বলছে আমরা এই বিবাহের উকিল,
আচ্ছা, মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার। হিন্দুর বিবাহতে কলার গাছের চতুর্দিকে ঘুরে, তাই চতুর্দিকে ঘুরছে, ধর্ম পাগল হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমি মনে করছি এলাকাতেও তাই। এ দেশ হলো শিরক আর বেদাত দিয়ে ঘেরা, একেবারে পরিপূর্ণ হয়ে আছে শিরক বেদাতে। মহান আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাই, বিন্দু মাত্র আল্লাহর সাথে শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। এটা খুব কঠিন। এক নম্বরে শিরক থেকে বেঁচে থাকা খুবই কঠিন। দুই নম্বর, বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন। যেদিন মা আব্বু আব্বু বলে ডাকে, আদর করে গোসল করিয়ে দেয়, ভাত খাওয়ায়, সেদিন মাকে সম্মান করা বড় কথা নয়। যেদিন বউ স্ত্রী সব কথায় মায়ের বিরুদ্ধে বলছে, সকালে উঠে দেখছি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা, আরে যা বলে সবই উল্টা, আর আসলে উল্টা। এখন মাকে ভালোবাসা যাবে কি না, তার নাম ভালোবাসা। বুঝাতে পারিনি কথা। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমি বাপ মায়ের সাথে কি আচরণ করব, বাপ মা আমার কাছে কি পাই? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাত কোন নারকা, তারা দুজন তোমার জাহান্নাম, তারা দুজন তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। ওর সন্তুষ্টই জান্নাত, ওর অসন্তুষ্টি জাহান্নাম। টিকে থাকা খুবই কঠিন। একবারে বাস্তব দেখতে পাবেন তাকিয়ে, যে আপনার ছেলে খেতে বসেছে, আপনার বোনের ছেলে খেতে বসেছে, আপনার মা মাছের মাথাটা, বড় টুকরাটা আপনার বোনের ছেলেকে দিয়ে দিল, আপনার ছেলেকে দিল না। আপনি এখন দেখবেন যে সবচেয়ে খারাপ মানুষ দেখছি এই গ্রামে আমার মা। অন্য কেউ খাওয়ালে আমার ছেলেকে মাছের মাথাটা দিত, কিন্তু আমার মা তো দিল না। আপনি যে 5,000 টাকা দিয়েছেন, আম্মা আপনি খাওয়া করবেন, 500 টাকায় দিচ্ছি খাবেন, আপনি খবর নিয়ে দেখেন আপনার মা কখন আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। যা করে সবই উল্টা, এ কথাই ঠিক। তারপরে মুখ খুলতে পাবেন না, যা করছে করতে দিতে হবে। আপনি মুখ খুলতে পাবেন না, মুখ বন্ধ করে রাখতে হবে। তার নাম ধৈর্য, তার নাম বাপ মাকে মেনে নেওয়া। বউ যা বলছে সব ঠিকই বলছে, কিন্তু মায়ের বিরুদ্ধে বলছে। কথা ঠিক আছে বউয়ের, কিন্তু কথা মায়ের বিরুদ্ধে আছে, এটাই মা বলেছে। এরপরেও বউয়ের কথা শোনা যাবে না। বউয়ের কথা শুনলে মায়ের সম্মান রক্ষা করা যাবে না, এটাই চূড়ান্ত।